এসএসসি পরীক্ষায় ১ নম্বর যে গ্যাপ এসে থাকে পার্টস অফ স্পিচ, আর্টিকেল, প্রিপোজিশন ওই গ্যাপগুলা পারার জন্য আমাদের বেসিক যে ওয়ার্ডস মিনিংগুলা আছে, যে রুলসগুলা আছে সেগুলো জানতে হবে। তো আমরা দেখি যে ১ নম্বরে ফুল অফ মানে পরিপূর্ণ বা ভরা। তো গ্যাপে দেখা যাচ্ছে যে অফের নিচে গ্যাপ থাকতে পারে, তখন আমরা ফুলের পরে আমরা যদি ফুল দেখি তাহলে সেখানে অফ দেব। তারপরে ২ নম্বরে ম্যান মেড মানে মানুষের সৃষ্টি। ম্যান মেড মানে মানুষের সৃষ্টি অথবা মানব সৃষ্ট। তো পরীক্ষায় এই গ্যাপ কিভাবে আসতে পারে? ম্যাডের নিচে গ্যাপ থাকতে পারে। তো যদি এটা বক্সের ভিতরে মেড থাকে তাহলে আমরা কি করব? ম্যান মেড দেব। কারণ আমরা জানি যে ম্যান মেড এর অর্থ হচ্ছে মানব সৃষ্ট। তারপর ৩ নম্বরে ন্যাচারাল ফোর্সেস প্রাকৃতিক শক্তি। তো পরীক্ষায় দেখা যাচ্ছে যে ফোর্সের নিচে গ্যাপ থাকতে পারে। তো এটা যদি বক্সের ভিতরে ফোর্স ওয়ার্ডটা থাকে তাহলে ন্যাচারালের পরে অবশ্যই ফোর্সেস বসবে। তাহলে ন্যাচারাল ফোর্সেস মানে কি? প্রাকৃতিক শক্তি। তারপর ৪ নম্বরে হচ্ছে স্টোনস, ট্রিজ, এয়ার, অ্যান্ড এরপরে যদি কোনো গ্যাপ থাকে তাহলে আমাদেরকে সেখানে ওয়াটার্স বসাতে হবে। কারণ এটা একটা সিরিয়ালি একটা ম্যাচিং আছে। যেমন হচ্ছে পাথর, গাছ, বায়ু ও পানি। তো এই সিরিয়াল ভিত্তিকভাবে এখানে বক্সের ভিতর যদি ওয়াটার থাকে আমরা এখানে ওয়াটার বসাবো। কিংবা দেখা যাচ্ছে যে এয়ারের নিচে গ্যাপ থাকতে পারে, সেখানে আমরা এয়ার বসাবো। তারপর ৫ নম্বরে হাউস, কার্স, তারপর ক্লোথস। তো দেখা যাচ্ছে যে ক্লোথসের নিচে গ্যাপ আছে। তাহলে আমরা কি করব? বাড়ি, গাড়ি আর পোশাক। তো এখানে একটা ম্যাচিং আছে, একটা মিল আছে। তো সেই অনুসারে বক্সের ভিতরে যে ওয়ার্ডটা থাকবে আমরা সেখানে সেই ওয়ার্ডটা গ্যাপে পূরণ করব। তারপর ৬ নম্বরে ওশান কারেন্টস মানে সমুদ্র স্রোত। তো অশান এর পরে যদি কোনো গ্যাপ থাকে, দেখা যাচ্ছে কারেন্টের নিচে এখানে কারেন্টস এর নিচে গ্যাপ আছে। তো আমরা জানি যে অশান কারেন্ট একসাথে সমুদ্র স্রোত। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই বক্সের ভিতরে কারেন্ট থাকলে আমরা অশান এর পরে আমরা কারেন্টস দেব। কিংবা দেখা যাচ্ছে কারেন্টস আছে, কারেন্টসের অশানের নিচে গ্যাপ আছে। তখন আমরা বক্সের ভিতর থেকে অশান খুঁজে আমরা ওখানে অশান ব্যবহার করব। তো যেটাই যেভাবে থাকুক না কেন, অশান থাকলে কারেন্ট থাকলে অশান, এভাবে আমরা গ্যাপগুলা ফিল আপ করব। তারপর এক্সিস্টের পরে সবসময় ইন বসে। কারণ এক্সিস্টে ইন প্রিপোজিশনের অর্থ হচ্ছে এক্সিস্টিং বিদ্যমান থাকা বা অবস্থিত থাকা। তো বাক্যের ভিতরে সেন্টেন্সের ভিতরে এক্সিস্টের পরে কোনো গ্যাপ থাকলে আমরা এক্সিস্ট ইন করব। তারপর ৮ নম্বরে ইম্পর্টেন্ট টু। আমরা জানি ইম্পর্টেন্ট টু মানে গুরুত্বপূর্ণ বোঝায়। তো ইম্পর্টেন্ট এর পরে যদি কোনো গ্যাপ থাকে তাহলে আমরা টু বসাবো, অথবা টু এর আগে কোনো গ্যাপ থাকলে বক্সের ভিতরে যদি আমরা ইম্পর্টেন্ট দেখি তাহলে আমরা ওখানে ইম্পর্টেন্ট বসাবো। ৯ নম্বরে দ্য এনভায়রনমেন্ট ক্লিন। তো পরিবেশ পরিষ্কার রাখা। দেখা যাচ্ছে যে এখানে দি আছে, গ্যাপ আছে এনভায়রনমেন্টের নিচে, তারপরে হচ্ছে ক্লিন আছে। তো ক্লিনটা কি ক্লিন? এনভায়রনমেন্ট ক্লিন, পরিবেশ পরিষ্কার। অর্থাৎ আমরা এই ধরনের ওয়ার্ডগুলা যদি মুখস্থ করি তাহলে আমরা ১ নম্বর গ্যাপে এসএসসি পরীক্ষায় যে ১ নম্বর গ্যাপ এসে থাকে প্রিপোজিশন, আর্টিকেল, পার্টস অফ স্পিচ, সেখানে আমরা গ্যাপগুলো খুব সহজেই পূরণ করতে পারবো।